যথারীতি 24 ঘন্টা পর আমরা দেখলাম কি পেলাম আমরা তাদের কাছ থেকে পেলাম খালি থ্রেট, যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই, আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে। সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হলো। উৎসবে মানুষ ফিরুন, আমরা চাই মানুষ উৎসবে ফিরুন, উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক, কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন, শোকের আগুন, দ্রোহের আগুন জ্বলতে থাকুক। কারণ আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো। সামনে দুর্গাপূজা, মানুষ আনন্দ উৎসব করুন, কিন্তু আমরা যে অভয়ার কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমাদের আশা এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব, নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী পরিজন, রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না, যখন সে আইসিইউ বেড পায় না, সে যখন সেই চিকিৎসাগুলো পায় না, সেগুলোর জন্য আসল দায়ী কারা? এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। যতদিন না তারা এটা করছেন এবং আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্যাংক ইউ। এবং আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমরা যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি, আমরা এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো। আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো, আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের আরজিকরের সহযোদ্ধারা সেই কলেজের যে থ্রেড কালচারের জন্য যে কলেজ কাউন্সিল মিটিং নিয়ে ওখানে যে ইনকোয়ারি কমিটি বসেছিল, সেখানে একটি অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে আস্থা তারা রাখতে পারছেন না। তারা সেখানে কলেজ কাউন্সিলে একটা গন্ডগোল চলছে, ওখানে তারা ঘেরাও করে রেখেছেন। তাদেরকে ওখানে যারা থ্রেড কালচারের যারা মাথা, তাদেরকে কোনো যথাযথ পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। আমাদের সহযোদ্ধারা সেখানে আছেন, তারা খুব জলদি এখানে এসে উপস্থিত হবে। বলছি, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আপনাদের আজকে কি কি বাধা দেওয়া হয়েছে আরেকবার যদি বলেন? আমাদের রাত থেকে শুরু হয়েছে, এখন অব্দি শোনা যাচ্ছে। আমাদের প্রত্যেকটা লেভেলে বাধা দেওয়া হয়েছে। গতকাল যখন আমরা এখানে আসি তখন আমাদের ওয়াই চ্যানেলে বসার কথা ছিল, সেই জায়গাতে ওয়াই চ্যানেলে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে মারধর করে আমাদের যে লজিস্টিক সাপোর্ট টিম ছিল, বাস প্যান্ডেলের যে ব্যবস্থা ছিল, সেই গাড়িগুলিকে ভয় পাইয়ে তাদের লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তারপর যখন আমাদের একজন ডেকোরেটর ভাই এসে এখানে এই মঞ্চ বাঁধার ব্যবস্থা করছিলেন, তাদেরকে ওপর মহল থেকে চাপ দেওয়া হয় যে এরকম কিছু করা যাবে না। তারা ভয় পেয়ে সেই জায়গাটা থামিয়ে দিতে বাধ্য হন। তারা জানান যে তারা সম্পূর্ণ সংগতিতে থাকা সত্ত্বেও তাদের উপর চাপ আছে, তারা কাজ কন্টিনিউ করতে পারছেন না। তখন আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ হাতে হাত বেঁধে আমরা এই প্যান্ডেল দাঁড় করিয়েছি। ঠিক সেরকমই আজকেও আমাদের এই প্যান্ডেলটি, এই যে বৃষ্টি পড়ছে, সাধারণ মানুষ যে দাঁড়িয়ে থাকবেন, তার জন্য আমরা যেটুকু ব্যবস্থা করার জন্য চেষ্টা করেছিলাম, এই যে মাথার উপরে ছাউনি আপনারা দেখছেন, এইটার মধ্যেও বাধা দেওয়া হয়েছে এবং বাঁশ নিয়ে যে গাড়িগুলো আসছিল তাদেরকে এই কেসি দাসের সামনে আটকে দেওয়া হয়। এবং প্রত্যেক মুহূর্তে, একটু আগেও আমি খবর পেলাম যে কলকাতা কর্পোরেশনের যে জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, সেটিকেও আটকে দেওয়া হয়েছে। এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি। আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি করব। আপনাদের যখন আটকানো হয় তখন একটা ছবি সাক্ষী দেখেছে শহর কলকাতা। নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা, তিলোত্তমারা বাঁশ তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য। আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন?
এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি, এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দ্য নাইটে দেখেছি, যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায়। এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন, তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা প্রত্যেক সাধারণ মানুষের মনের কথা, কতটা ন্যায্য দাবি। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগালো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে, কোনো আন্দোলনেই কখনো আমরা এরকম সাধারণ মানুষের সাড়া দেখিনি। আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়। এই যে মানুষদের কথা আমরা বললাম, এটা প্রত্যেকে নাগরিক, এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজেরই পার্ট। তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন, তখন এই লড়াই আমরা জিতবই, এই বিশ্বাস আমাদের আছে। কখন আপনারা অনশনটা তুলবেন? আপনারা যদি কোন পয়েন্টে কি দাবি? দুটো পয়েন্টে আমরা অনশন তুলবো, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। বাকিরা বলে আচ্ছা, যে 6 জন আপনারা অনশন করবেন তারা কি ডিউটিতে থেকে অনশন করবেন নাকি এখানে বসে? যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছে। এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ, তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে, তো তারা সেইভাবে ডিউটিটা করছে। কারোর যদি শরীর খারাপ হয় তার দায় কে নেবে? মেল কি পেয়েছেন? গতকালকে যে আক্রমণ হয়েছিল আপনাদের ওপর, সেই ক্ষমা প্রার্থী মেল কি পেয়েছেন? না, আমরা ক্ষমা প্রার্থী মেল পাইনি। তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে আমরা যেন একটা লেটার তাদেরকে, চিঠি তাদেরকে জমা দিই। সেই চিঠি আমরা তাদেরকে জমা দিয়েছি, কিন্তু আবার রাজ্য সরকার যেরকম খালি আমাদেরকে কয়েকটি কাগজে প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমরা সেই কাগজে প্রতিশ্রুতিই পেয়েছি। এবং তারা বলছেন তারা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এক্স্যাক্টলি কে এই ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি পুলিশ ছিলেন না সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেটি তারা এখনো দেখছেন। গোল গোল কথা তারা বলছেন। আপনাদের এই অনশনে কারোর শরীর খারাপ হলে দায় কে নেবে? কারণ আমরণ অনশন করছেন, কারোর শরীর খারাপ হলে দায় কাদের উপর দেবেন? যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন, তারা প্রত্যেকে ডিটারমাইন। তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে, এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। আমরা জানিয়ে দেবো খুব জলদি। আমরা খুব জলদি জানিয়ে দেবো। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আর জিবারের কেউ থাকছে, এটা আমরা খুব জলদি আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম, সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা, এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরো সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যেদিন এই সিদ্ধান্ত নিলেন যে অনশন করতে, সেই দিন ন্যায় বিচারের দাবিতে আপনারা অনশন সারা রাজ্যে ঘটনা, সারা রাজ্যে সেখানেও আপনাদের আন্দোলনের কথা উঠে এসেছে। কোথাও গিয়ে তারা মনে করেছেন যে আপনাদের আন্দোলনটাই রোল মডেল, সেটা বারবার তাদের কথাবার্তার মধ্যে ফুটে এসেছে। কিভাবে দেখছেন? আমরা কারো রোল মডেল হতে চাইনি। আমরা এই আন্দোলন সবার সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষের এই যে রাগ, এই যে ক্ষোভ, সেটা যে এখন পুঞ্জীভূত আকারে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, এটা রাজ্য সরকারের যে সার্বিক যে অকর্মণ্যতা তারকেই প্রমাণ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে জয়নগরের যে ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক একটি ঘটনা। আমাদের পূর্ণ সংহতি তাদের সাথে আছে, এবং আমাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি দল সেখানে গিয়ে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন। এইটুকু বলতে সেটা আমরা খুব জলদি করবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 9 अगस्त जो है 9 अगस्त उस दिन हमारी जो बहन है, সময়সীমা শেষ। ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তারেরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অনশনে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরলেও খাবার না খাওয়ার ঘোষণা
জুনিয়র ডাক্তারদের। অনশনে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হলে ডাক্তারদের অনশন চলবে, সাংবাদিক বৈঠকে জানালেন জুনিয়র ডাক্তাররা। এবং এই মুহূর্তে ডেডলাইন পার হয়ে গেছে, 8:30 পর্যন্ত সময়সীমা ছিল। সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে জানালেন জুনিয়র ডাক্তাররা অনশনে বসলেন। জুনিয়র ডাক্তাররা 6 জুনিয়র ডাক্তার এই মুহূর্তে অনশনে বসলেন। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কি প্রস্তুতি দেখছো তাহলে অনশন মঞ্চে? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে অনশন মঞ্চে আরো বেশ কিছু তোষক বালিশ এগুলো আনা হচ্ছে। অর্থাৎ যে সময়সীমা দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সরকারকে, ঠিক সেই 24 ঘন্টা সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরই আজকে রাত 8:30 থেকে আমরণ অনশনে বসতে চলেছেন 6 জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে 3 জন জুনিয়র ডাক্তার কলকাতা মেডিকেল কলেজের, তার মধ্যে সম্ভবত 2 জন মহিলা চিকিৎসক কলকাতা মেডিকেল কলেজের, 2 মহিলা জুনিয়র ডাক্তার সহ মোট 3 জন জুনিয়র ডাক্তার, কেপিসি মেডিকেল কলেজের 1 জন মহিলা জুনিয়র ডাক্তার, যাদবপুর কেপিসি মেডিকেল কলেজের 1 জন জুনিয়র ডাক্তার, এনআরএস শিয়ালদা এনআরএস হাসপাতালের 1 জন জুনিয়র ডাক্তার এবং এসএসকেএম হাসপাতালের 1 জন জুনিয়র ডাক্তার, অর্থাৎ মোট 6 জন জুনিয়র ডাক্তার এই মুহূর্তে আমরণ অনশনে বসতে চলেছেন। এবং বাকি যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে এখানে সমর্থন যোগাবেন এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে 10 দফা দাবি তারা সরকারের কাছে তুলে ধরেছেন, সেই দাবি যতক্ষণ না পূরণ করা হচ্ছে ততক্ষণ তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন এবং তারা মৃত্যুর সঙ্গে লড়াই চালাবেন। এবং এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ যাতে থাকে তার আবেদনও জানানো হয়েছে। এবং একই সঙ্গে তাদের বক্তব্য, তাদের এই অনশন কর্মসূচি যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য তারা নিজেদের পক্ষ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাচ্ছেন অনশন মঞ্চের আশপাশে, যাতে দর্শক যারা সাধারণ মানুষ তারা পরবর্তীকালে এই অনশনের কর্মসূচির সমস্ত ফুটেজ দেখতে পান। সেই স্বচ্ছতার জন্যই তারা এই আমরণ অনশনের মঞ্চের সামনেও তারা ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে রাখছেন। এবং একই সঙ্গে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে উৎসবের মরশুমে যদি কোনো অনশনকারীর যদি কোনো শারীরিক সমস্যা হয় তার দায় সরকারের ওপরই পড়বে, এমন হুঁশিয়ারিও তারা দিয়েছেন। এবং বলা যেতে পারে যে গতকাল রাত 8:30টার সময় তারা হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারকে যে 24 ঘন্টার সময়সীমা, সেই 24 ঘন্টার সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরই 6 জন জুনিয়র ডাক্তার, যার মধ্যে 3 জন কলকাতা মেডিকেল কলেজের, 1 জন এসএসকেএম হাসপাতালের, 1 জন শিয়ালদাহ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের এবং 1 জন যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, যার মধ্যে সম্ভবত 3 জন মহিলা জুনিয়র ডাক্তার, তারা এই অনশনে বসতে চলেছেন। এবং সেই অনশন আর কিছু এখন শুরু হবে, তার জন্য সমস্ত প্রস্তুতি শুরু হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ, অভিজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। দাবি পূরণে প্রশাসনকে 8:30 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময়সীমা পার হয়েছে। এবার অনশনে বসলেন 6 জুনিয়র চিকিৎসক।